টোটাল স্যালারি আসবে 21,698 টাকা। 17 ঘন্টা ওটি করেছিলেন, 17 ঘন্টা ধরে রাখো, 17 ঘন্টা ওটি করে 2,672 টাকা পেয়েছে। কী হালচাল সবার, আমি আছি আপাতত ব্যাঙ্গালোর নার্সাপুরাতে। তো তোমাদেরকে এই ভিডিওতে হোন্ডা কোম্পানির এপ্রিল মাসের স্যালারি স্লিপের পুরো ডিটেলস দেবো। তো আমার থ্রুতে 2 মাস আগে একটা ক্যান্ডিডেট জয়েন করেছিল হোন্ডা কোম্পানিতে, তো তার কাছ থেকে স্যালারি স্লিপ জোগাড় করেছি। তো তোমাদেরকে দেখাবো যে হচ্ছে হোন্ডা কোম্পানিতে কাজ করে তো ওটি টোটি সব লাগিয়ে কত টাকা তোলা যায়, নতুন স্যালারি স্ট্রাকচার যেটা, তো কত টাকা তোলা যায়। তোমাদের এই ভিডিও দেখার পরে অন্য কোনো ভিডিও দেখতে হবে না, আর কোনো ডাউট থাকবে না। আমাকে বারবার কেউ কল করে জিজ্ঞেস করবে না যে দাদা হোন্ডা স্যালারি কত, ওটি লাগে কত আসবে, এই নর্মাল কোয়েশ্চেনগুলোকে কেউ জিজ্ঞেস করবে না। তো তাদেরকে বলি এই ভিডিও ভালো করে দেখো, A to Z সব ডিটেলস থাকবে, তোমাদের হোন্ডা কোম্পানির স্যালারি আর কোনো ডাউট থাকবে না, ঠিক আছে। এই ভিডিওটা ভালো করে দেখো, A to Z সবটা বলবো, ঠিক আছে, সব ডিটেলস দেবো। লাইন ওটি কত পাওয়া যায়, কিউতে কত ওটি পাওয়া যায়, কোন স্টেজে বেশি ওটি পাওয়া যাবে, সবটা বলবো ভিডিওতে। তো তোমাদের আর কোনো ডাউট থাকবে না। আমার থ্রুতে যে ক্যান্ডিডেট জয়েন করেছিল সেই বলেছিল যে হচ্ছে আমার সব ডিটেলস যেমন কভার থাকে, নর্মালি সব যেমন ডিটেলস কভার থাকে, তো হচ্ছে স্যালারি স্লিপে তার নাম A to Z সব কভার থাকবে, পার্সোনাল ডিটেলস ছাড়া সব কিছু তোমরা দেখতে হবে। তো তোমরা জানো এটা হোন্ডা কোম্পানির স্যালারি স্লিপ, আগেও দুটো ভিডিও দেখিয়েছি। তো প্রথমেই দেখাচ্ছি, দেখো এটা এপ্রিল মাসের স্যালারি স্লিপ, ঠিক আছে। এপ্রিল মে মাসে এখন স্যালারিটা আসেনি, কারণ 6 তারিখে তোমরা জানো যে হোন্ডা কোম্পানির স্যালারি 6 তারিখে ঢুকে, তো 6 তারিখের পরে স্যালারি স্লিপ পাওয়া যায়। তো এই মাসে এখন 26 তারিখ আজকে, তো এখন দেরি আছে, তাই এপ্রিল মাসের স্যালারি স্লিপটা দেখাচ্ছি। ওইটা দেখো এখানে লেখা আছে 1 এপ্রিল মাস, ঠিক আছে। এবার দেখাচ্ছি কোম্পানির নাম হোন্ডা মোটরস অ্যান্ড স্কুটার প্রাইভেট লিমিটেড। এখানে তোমরা অনেকে কোশ্চেন করে যে দাদা তুমি বলো শনি রবি ছুটি থাকে, সপ্তাহে 2 দিন ছুটি থাকে, তো তাহলে কি ওই ছুটিগুলো যেগুলো পাওয়া যায় ওগুলো স্যালারি থেকে টাকা মাইনাস হয়ে এই ছুটিগুলো পাওয়া যায়? তখন আমি বলছি দেখো এখানে অ্যাকচুয়াল ডেট এই 30 দিন কাউন্ট হয়েছে, ঠিক আছে, পুরো মাসে 30 দিন কাউন্ট হয়েছে। এই যে রিকোয়ারিডে 0, কোনো ছুটি নেই, ঠিক আছে, 30 দিন কাউন্ট হয়েছে। তো তোমাদের শনি রবি যে ছুটি পাওয়া যায় সেগুলো থেকে একটাও কাটে না, এগুলো হচ্ছে কোম্পানির ছুটি। কোম্পানি যে ছুটিগুলো দেয় সেগুলো থেকে তোমাদের যেগুলো যতদিনই ছুটি দিক, ঠিক আছে, তো একটাও কাটে না। তুমি যদি আদার্স করে ছুটি নাও তখন হচ্ছে তোমাদের স্যালারি থেকে টাকা মাইনাস যাবে, ঠিক আছে। এবার দেখো এটি দেখো 16 ঘন্টা বা সামথিং 17 ঘন্টা করেছে। এবার ওটির আওয়ারটা দেখে নিয়েছো। এবারে স্যালারির দিকে যাবো, চলো। এই যে বেসিক স্যালারি দেখো 14,074 টাকা, ঠিক আছে। HRD তুলেছে 2,326 টাকা। এখানে দেখো গুড কন্ট্যাক্ট এগুলো ছাড়ো, একবারে চলো অ্যাটেন্ডেন্স বোনাসে। অ্যাটেন্ডেন্স বোনাস তুমি যদি পুরো মাসে একদম ছুটি করো, যে 1,000 টাকা অ্যাটেন্ডেন্স বোনাস আছে ওখান থেকে মাইনাস যাবে, ঠিক আছে। তো ছুটি করা চলবে না, ছুটি না করলে তুমি 1,000 টাকা মাসে শেষে পেয়ে যাবে। এই যে পুরো এখানে লেখা আছে 1,000 টাকা, এটা পেয়ে যাবে। তো ওয়েস্টার্ন কোম্পানিও 1,000 টাকা অ্যাটেন্ডেন্স বোনাস থাকে। তো এবার দেখো নাইট শিফট অ্যালাউ 500 টাকা। এবার বলে রাখি যে যত নাইট শিফট তোমরা যারা হোন্ডাতে জয়েন করতে চাইছো বা হোন্ডাতে জয়েন করো তারা জানো যে নাইট শিফট করলে ওখানে হোন্ডা কোম্পানিতে নাইট শিফট নেই। তুমি যদি নাইট শিফট করো তাহলে পার নাইট শিফটে 100 টাকা করে এক্সট্রা পাওয়া যায়। যত টাকা তোমার স্যালারি আছে তার থেকে 100 টাকা করে পার ডে এক্সট্রা পাওয়া যায়, ঠিক আছে। আর ওটি অ্যামাউন্ট দেখো কত তুলেছে, ওটি করে 2,672 টাকা, ঠিক আছে। ওটি করে কত ঘন্টা ওটি করেছে না, 17 ঘন্টা ধরে রাখো, 17 ঘন্টা ওটি করে 2,672 টাকা পেয়েছে। তো টোটাল কত হয়েছে 20,572 টাকা টোটাল। অ্যাটেন্ডেন্স বোনাস, নাইট শিফট আর ওটি সব কিছু নিয়ে কত পেয়েছে 20,572 টাকা, ঠিক আছে। যে ESI PF ESI কত কেটেছে, যে 20,572 টাকা থেকে 155 টাকা, এখানে দেখো ESI 155 টাকা। আর PF কত কেটেছে 1,689 টাকা, ঠিক আছে। এই যে 20,572 টাকা থেকে PF কাটে 1,689 টাকা, ক্লিয়ার। এবার দেখো ক্যান্টিন চার্জ কত কেটেছে, পুরো মাসে ক্যান্টিনে খেয়ে 379 টাকা ক্যান্টিন চার্জ, ঠিক আছে, 379 টাকা। আর আমাদের ওয়েস্টার্ন কোম্পানিতে ফিক্সড মানে ক্যান্টিন চার্জ থাকে 240 টাকা, আর কিছু তো টাকা কাটেনি। হ্যাঁ, এবার ইন্স্যুরেন্স, কিসের ইন্স্যুরেন্স ঠিক বলতে পারবো না, 30 টাকা কেটেছে, ঠিক আছে, ইন্স্যুরেন্সে। এবারে দেখো টোটাল এখানে কত কেটেছে 2,253 টাকা টোটাল। ESI PF ক্যান্টিন চার্জ সব কিছু নিয়ে কেটেছে 2,253 টাকা। তো এখান থেকে যে 20,572 টাকা থেকে 2,253 টাকা বাদ দাও, তাহলে ইন হ্যান্ড যেটা হবে, তো এখানে দেখো 18,320 টাকা এটা ইন হ্যান্ড পে করেছে, ঠিক আছে। ইন হ্যান্ড যেটা বলে না মাসের শেষে ইন হ্যান্ড কত পাচ্ছ অনেকে জিজ্ঞেস করে, যে দেখো ওটি করে ইন হ্যান্ড পেয়েছে 18,320 টাকা। আর যেহেতু আমরা ওয়েস্টার্নে যেখানে পাই যে পুরো PF সব নিয়ে 18,750 টাকার মতো, তো এখানে হচ্ছে ওটি সব নিয়ে নাইট শিফট নিয়ে তো পেয়েছে 18,320 টাকা। এবারে তোমাদেরকে মেন হিসাবটা দিই, এটা ইন হ্যান্ড পাচ্ছ। এবার তোমরা সবাই জানো, অনেক ভিডিও বলেছি, যারা জানো তাদেরকে আবার বলে দিচ্ছি যে PF হয় সেটা ডবল হয়। তো এখানে ডবল করো, যে 1,689 যেটা আছে না
এইটার সাথে এটা যোগ করো, ডবল করো, কত হচ্ছে যে 3,380 টাকা সামথিং কিছু হবে। তো তোমরা হিসেব করে কমেন্টে জানাও যে কত হচ্ছে। তো 3,380 টাকা সামথিং কিছু হবে। ওইটার সাথে এটা যোগ করো, কত হচ্ছে আমি বলে দিচ্ছি হিসাব করে। ওইটার সাথে এটা যোগ করো, 18,320 টাকা কত হচ্ছে, টোটাল স্যালারি কত এসছে তাহলে এই মাসে, এপ্রিল মাসে, সেটা আমি তোমাদেরকে ক্লিয়ারলি বলে দিচ্ছি। এই যে এটা প্রুফ, এটা ক্লিয়ারলি বলে দিচ্ছি, দাঁড়াও হিসাব করে। তো টোটাল এই যে 18,320, আর এই যে যেটা পিএফ আছে 1,689 টাকা, এটা যদি প্লাস করা হয় তো টোটাল স্যালারি আসবে 21,698 টাকা। আমি ভুল বললাম না ঠিক বললাম, তোমরা হচ্ছে কমেন্টে অবশ্যই জানিও যে টোটাল স্যালারি যেটা হবে, তাহলে টোটাল যেটা বলে নট ইন হ্যান্ড, যে 21,698 টাকার সামথিং। তো এটা হচ্ছে 30 দিনের হিসাব দিলাম উইস্টা কোম্পানিতে। এই যে স্পষ্ট লেখা যে এপ্রিল মাসের। আমি আগের ভিডিওতে বলেছিলাম যে হোন্ডা কোম্পানি 20,000 টাকা চলে আসে, আরামসে চলে আসে। তো তোমাদেরকে প্রুফ দিয়ে দিলাম, একদম হচ্ছে লাইভ প্রুফ দিলাম। আশা করি কোনো এখনও তোমাদের ডাউট থাকবে না এটা দেখার পরে, পুরোটা ভেঙে ফুটে বলতে পেরেছি, তোমাদের কোনো ডাউট থাকবে না। তো তোমরা এবারে দেখে নাও, এবার যদি না বুঝতে পারো আরেকবার ঘুরে দেখো ভিডিওটা, তাহলে আশা করি বুঝতে পারবে। সবটাই আমি বললাম, ঠিক আছে, যে টোটাল কত স্যালারি আছে। টোটাল বললাম যে এটা নর্মালি এটা 21,698 টাকা পেয়েছে, নাইট শিফট ওটি টোটি সব করে, ঠিক আছে। এবারে তোমাদেরকে বলবো যে কোন স্টেজে তোমরা যদি পাও বেশি ওটি পাবে, সবটা বলছি। এবারে তোমাদেরকে বলছি যে হচ্ছে কোন কোন স্টেজে তোমরা বেশি ওটি পাবে। দেখো প্রথমে তো বলে দিচ্ছি যে এই ছেলেটা আমার সাথে 2 মাস আগে জয়েন করেছিল, তো তার কাছ থেকে স্যালারি স্লিপটা নিয়েছি, ঠিক আছে। তো ও পেয়েছিল ভিকিউতে, ঠিক আছে, ভিকিউতে ও জয়েনিং করেছিল। তো বলে দিই ভিকিউতে মানে যারা লাইন ওটি পাবে, যারা আমার থ্রুতে জয়েন হবে বা লাইনে নর্মালি যারা হচ্ছে লাইন ওয়ার্ক পাবে, তো তারা একটু ওটিটা কম পাবে। লাইন ওয়ার্ক যারা করবে তারা ওটিটা কম পাবে, কারণ লাইন ওয়ার্কে এত ওটি দেয় না। ওটি দেয় 5 ঘন্টা, 4 ঘন্টা, 8 ঘন্টা সামথিং, ম্যাক্স টু ম্যাক্স 8 ঘন্টা, ঠিক আছে। লাইনে যারা ওয়ার্ক করে ওইখানে ওটিটা খুবই কম পাওয়া যায়। কিন্তু যারা ভিকিউ করে, কোয়ালিটি করে, যারা লাস্টে যে দিকে করে না, তারা ওটিটা বেশি পায়। এখানে দেখেছে 17 ঘন্টা ওটি পেয়েছে, ঠিক আছে। তো কেউ কেউ আবার স্পেশাল ওটিও পায়। স্পেশাল ওটি মানে সেটা তোমার হচ্ছে পার ঘন্টা 378 টাকা সামথিং কিছু পড়ে। যারা হচ্ছে জব করে তারা ভালোভাবে বুঝতে পারে। স্পেশাল ওটি আমার ওদের মুখ থেকেই শুনেছি, যারা জয়েন করেছে, যে স্পেশাল ওটি একটু পাওয়া যায় ছুটির দিনগুলোতে। যদি যারা ওটি পায় তাদের সে কারণে খুবই ভালো একটা ওটি, তারা সবাই পায় না। যারা স্পেশাল একটু মানে স্টেজে থাকে কাজ করে, তারা হচ্ছে পায়, ঠিক আছে। তো টোটাল এটা নর্মালি একটা টোটাল হিসাব দিলাম, যারা মোটামুটি ভালো ভিকিউ টিকিউতে পাবে তাদের একটা হিসাব দিলাম, ঠিক আছে। তো নর্মালি এটা 21,700 কত সামথিং বললাম, ঠিক আছে, এটা পেয়েছে তোমাদের ভিকিউতে। আর যারা লাইন ওটি পাবে তাদের ধরে নাও এত ওটি পেলো না, 17 ঘন্টায় ওটি পেয়েছে, এত ওটি পেলো না, 5 ঘন্টা ওটি পেলো, ঠিক আছে। তো তোমরা হিসাব করে নিতে পারো, ওই 1,500 1,000 টাকা কম করে নাও, তো 19,000 টাকা তুলতে পারবে, ঠিক আছে। তো আমাদের ওয়েস্টার্ন কোম্পানিতে টোটাল স্যালারিতে 18,750 টাকা সামথিং। এইখানে দেখো ইন হ্যান্ড পাচ্ছে তারা 18,000 কত একটা দেখলাম, ঠিক আছে, 18,700 18,300 400 টাকার মতো ইন হ্যান্ড পাচ্ছে, ঠিক আছে। তো এখানে বলে না যে অনেকে বলে যে হোন্ডাতে হার্ডওয়ার্ক আছে, অবশ্যই হোন্ডাতে হার্ডওয়ার্ক আছে। যারা অটোমোবাইল আগেও কাজ করেছে তারা জানো যে 2 হুইলারের উপরে কাজ হয়, যেখানে 4 হুইলারের কাজ হয় সেখানে হচ্ছে আর বেশি ডবল কাজ হয়। 4 হুইলারে যত ভারী ভেহিকেল তৈরি হবে তত হার্ডওয়ার্ক হবে, এটা নর্মালি, ঠিক আছে। তোমাদের থিঙ্কিং লাগাতে হয়, এখানে 2 হুইলারের কাজ হয় একটু হার্ডওয়ার্ক হবে, আর যেখানে 4 হুইলারের কাজ হয় সেখানে আরও একটু হার্ডওয়ার্ক হবে, এরকম টাইপের, ঠিক আছে। যত ভারী জিনিসের কাজ হবে তত একটু হার্ডওয়ার্ক বেশি হবে। তোমাদেরকে আশা করি সবটা বুঝিয়ে বলতে পেরেছি। তো কত কী স্যালারি আমি আগের ভিডিওতে বলেছিলাম, একটা ভিডিওতে যে 20,000 টাকা হোন্ডাতে স্যালারি আসতে পারে আরামসে। তো তোমাদেরকে কমেন্ট করেছে, আমাকে বলেছে যে হোন্ডা কোম্পানির স্যালারি খুবই কম, এখানে আর 20,000 টাকা আসবে না দাদা। তোমাদের প্রুফ দিলাম যে কী করে আসে 20,000 টাকা। তোমাদের আশা করি কোনো ডাউট থাকবে না। অনেকে আমাকে কল করেছে, ইনস্টাগ্রামে মেসেজ করেছে, দাদা একটা স্যালারি স্লিপের ভিডিও আনো, হোন্ডা কোম্পানির। তো আনলাম, আশা করি তোমাদের কোনো আর ডাউট থাকবে না। আর তোমাদের কল করে বলবে না দাদা স্যালারি কত, ওটি কত পাবো, তোমাদেরকে সবটাই বললাম। তো যদি ভিডিও ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করো, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। আর অনেক ধন্যবাদ, 1K কমপ্লিট করে দিয়েছো তোমরা। এতটা ভালোবাসা পাবো মানে তোমরা ভাবতে পারিনি। তো এরকম ভালোবাসা দিতে থাকো, ভালো তোমাদের জন্য ভিডিও আনতে থাকবো।